এই মুহূর্তে রাজ্য তোলপাড় করা খবর একমাত্র ঘন্টার মাথা চ্যানেলে। চাঞ্চল্যকর অভিযোগ। গতকাল রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক কর্মী, আর এর আগে এক নৃত্যশিল্পীও একই অভিযোগ এনেছিলেন, দাবি ওই মহিলা কর্মী। আর্মি, বিএসএফ, এনআইএর পর রাজ্যপালের হাত থেকেও রক্ষা পেল না বাংলার মহিলারা। শ্লীলতাহানির অভিযোগ। এই লড়াই আমি লড়বো। বাংলার ইতিহাসে এই প্রথম বাংলার মহিলাদের উপর সবারই নজর। প্রায় সবারই শ্লীলতাহানি করা হয়ে গেছে। এবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দিকে অভিযোগ তোলা বাকি আছে। দুর্ভাগ্যবশত রাষ্ট্রপতি একজন মহিলা হয়, সেই অভিযোগ আপাতত করা যাচ্ছে না। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ভবিষ্যতে সেটাও হবে। এই লড়াই আমি লড়বো। এই ঘন্টার মতো চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এমনকি আমেরিকার রাষ্ট্রপতিও আসতে পারে বাংলা শ্লীলতাহানি করতে, এমনটাই অভিযোগ শাসক দলের। আমরা বিস্তারিত জেনে নেব। ঘটনাস্থল থেকে আছে আমাদের রিপোর্টার অতনু। কি হয়েছে ঘটনার একটু বাড়িয়ে বলো। হ্যাঁ কুমন, তুমি শুনতে পাচ্ছ? আমি এই মুহূর্তে রাজভবনের পাশে আছি। এই সেই রাজভবন যেখানে এই ঘটনাটা ঘটে। শোনা যাচ্ছে একজন অস্থায়ী কর্মী এই অভিযোগটা করেছে হেয়ার স্ট্রিট থানায়। তিনি নাকি পিস রুমে কর্মরত ছিলেন 2019 সাল থেকে। এই নিয়ে দুবার তার সাথে এই শ্লীলতাহানি করা হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যখন করা হয় তখন তিনি ছুটতে গিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করে, এবং আমাদের রিপোর্টার সেখানে আগে থেকেই মজুদ ছিল। তখন আমাদের ইনফর্ম করে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি খুব ভালো করেই জানো কুমন যে এই অভিযোগের সত্যতা যাচাই হবে না, কেউ জানতে পারবে না ঘটনাটা আদৌ কতটা সত্যি কতটা মিথ্যা। এক্স্যাক্টলি কি হয়েছিল ঠিক যেমন জানা যায়নি 2019-এ বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল, সিসিটিভি ক্যামেরা কারা বন্ধ করে রেখেছিল। ঠিক যেমন জানা যায়নি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী কে এক্স্যাক্টলি জিতেছিল। লোডশেডিং কাণ্ডের সত্যতা কি, যেমন জানা যায়নি যে সারদার অরিজিনাল বেনিফিশিয়ারি কে, ঠিক তেমনই এসবের সত্যতা জানা যাবে না। কিন্তু আমাদের বাজার গরম করে রাখতে হবে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এগুলো চালিয়ে যেতে হবে। নিশ্চয় তুমি একদমই ঠিক বলেছো অতনু। ইভেন প্রধানমন্ত্রী আসছেন, তিনিও এসে থাকবেন। এমনিতেও লোকসভা ভোট বলে কথা একদম নিরামিষই যাচ্ছিল, কোনো লাশ পড়ছে না, সেভাবে মারামারি হচ্ছে না, ঝামেলা হচ্ছে না, কোনো কন্ট্রোভার্সি নেই। এইভাবে চ্যানেল চালানো যায়? তাই আমরা এই ইস্যুটা ছাড়ছি না, মশালা লাগিয়ে আপনাদেরকে পরিবেশন করব। তো রাজ্যের এসব ঘটনা নিয়ে দেব কি বলছে শুনবো। মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে, মানে আমার বক্তব্য হচ্ছে এর সাথে সাথে দ্য গ্রেট কুণাল ঘোষ গানে গানে কি বলছে শুনবো। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, মানে আমি কেন মরি না। এবং আলটিমেট সাধারণ মানুষ আমজনতা কি বলছে দেখুন। তো দর্শক, এই যে রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা, এটা আপনাদের কি সত্যি বলে মনে হচ্ছে নাকি মিথ্যা? এটা কি পার্সোনাল ভেন্ডেটা নাকি পলিটিক্যাল ভেন্ডেটা? ওয়েল প্ল্যান্ড। দেখুন, রাজ্যপালকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে কেউ রাজি নয়। তিনি যা ক্যারিকেচার দেখিয়েছে লাস্ট 2-3 বছরে, মাথায় টুপি এবং চোখে সানগ্লাস পরে, কালো কোট পরে, প্রত্যেকটা ঘটনা ঘটলেই কিছু না কিছু তিনি করার চেষ্টা করেন, কিন্তু আলটিমেট কিছুই হয়ে ওঠে না। কোনো অ্যাকশনই তিনি নিতে পারেন না। থেকে তিনি পিস রুম খোলেন। কি ঘন্টার মতো লাভটা হয়েছে আমজনতার? এখানে যে ঝামেলা হচ্ছে, যেখানে বোম মারার সেখানে সে মারছে, যেখানে যে মারা যাওয়ার সে মারা যাচ্ছে। তো এটাকে স্টান্টবাজি ছাড়া আর কিছুই বলা চলে না। তাই তিনি যদি এই শান্তি ঘরে কিছু অশান্তি করে থাকেন, আনন্দ বোস যদি কিছু আনন্দ করে থাকেন, তাহলে অবশ্যই এই ঘটনার বিন্দু মাত্র যদি সত্যি হয় তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে, এবং তার ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। তা নাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সম্মানের সাথে বিদায় জানানো উচিত রাজ্য থেকে। অনেকেই প্রশ্ন তুলছে যে এটা পলিটিক্যাল বা পার্সোনাল ভেন্ডেটা, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে। তার কারণ এটা টাইমিংটা নিয়ে প্রশ্ন উঠছে। মহিলাটি অভিযোগ করছে যে এর আগেও তার সাথে এরকম ঘটনা ঘটেছে, এবং এই নিয়ে 2 বার। তো এই প্রশ্ন করা অবান্তর যে তিনি আগে কেন কমপ্লেন করেনি, আজই কেন করছেন। বাট ঠিক প্রধানমন্ত্রী আসার 2 ঘন্টা আগে যেভাবে কমপ্লেন করা হলো, এবং আচ্ছা প্রত্যেকটা মিডিয়া কি প্রত্যেকটা থানার সামনে পোস্টিং করা আছে? রাজ্যে তো এত এফআইআর হচ্ছে, এত ঘটনা ঘটছে, কই আমরা তো সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট পাচ্ছি না, মিডিয়া তো আসছে না। তাহলে ঘটনা ঘটার পর উইদাউট এনি পুলিশের প্রেস কনফারেন্স বা মহিলাটিরও কিছু যে জানিয়েছে মিডিয়াকে, তেমনটাও নয়। কিন্তু সবার আগে খবর ব্রেক করে দিচ্ছে মিডিয়া চ্যানেল। তেনারা কি আগে থেকে জানতেন? তা নাহলে রাজ্যে এত এফআইআর হচ্ছে, এত ঘটনা ঘটছে, এত দ্রুত বা ফাস্ট রিপোর্টিং হচ্ছে না? সন্দেহ জাগে। সত্য মিথ্যা তো আপনারা বলবেন। এবং এরপরে যেই ঘটনাটা ঘটলো, মিডিয়াতে 2 ঘন্টা চর্চা হলো, প্রধানমন্ত্রী আসবে, এলো, টুইটার থেকে তৃণমূলের মুখপাত্ররা পুরো রেডি অ্যাটাক করার জন্য। একদিকে সাগরিকা ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ভিডিও পোস্ট করছে, টুইট করছে, ছি লজ্জা, প্রধানমন্ত্রী সন্দেশখালি নিয়ে আমাদের বড় বড় জ্ঞান দেবে, আর একজন শ্লীলতাহানি করা রাজ্যপালের রাজভবনে গিয়ে রাত কাটাচ্ছে। এরপর মোদীবাবু তুমি অন্ধকার। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি ফ্রাস্ট্রেটেড যে অন্যান্য রাজ্যে একদিনে ভোট হয়ে যাচ্ছে, আমাদের এই 3 মাস ধরে ভোট চলছে, 2 মাস ধরে আমি বাইরে আছি, এখনো 1 মাস টানতে হবে, কি অত্যাচারটাই না করছে। আর তিনি আর কতদিন টানবেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে? আর কোনো ইস্যু নেই। তিনি ওই জন্য দেখবেন বিভিন্ন রকম পিসিমার ঝুলির গল্প বলা শুরু করেছেন এখন সবাতে। তখন তার কাছে আর কিছু ইস্যু নেই, কিছু বলার নেই। চারিদিক থেকে বিধ্বস্ত, সিবিআই, ইডি, এনআইএ বিভিন্ন কেসে জর্জরিত, চাকরি দুর্নীতি, সন্দেশখালি, দেওয়ালে পিঠ ঠিকে গেছে, এবং শুধু লক্ষ্মীর ভান্ডারে কাজ হচ্ছে না। তাই নেক্সট 1 মাস তাকে ক্যাম্পেইন চালাতে গেলে কোনো একটা ইস্যু দরকার। আর প্রধানমন্ত্রীও ডাইরেক্ট অ্যাটাক করছে না মমতাকে যে সেই নিয়ে কিছু একটা বলবে, তাই কি সেটাকে কাউন্টার করার জন্য এই 1 মাস এই ঘটনাটা ঘটানো হলো? এই নিয়ে অনেকে অভিযোগ তুলছে বা অনেকে প্রশ্ন তুলছে।
যেমনটা হলেও হতে পারে, এবং আমাদের রাজ্যে কোনো কিছুই অসম্ভব নয়। আপনারা জানেন যে রাজ্যপাল, রাষ্ট্রপতি এদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো পুলিশ অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য সুপ্রিম কোর্টের সহযোগিতা লাগবে, এবং ওনারাও কি এই সুপ্রিম কোর্টের ভরসাতেই আছেন? কারণ কিছুটা আশার আলো এই সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, বিভিন্ন ইস্যুতে স্থগিতাদেশ দিচ্ছে, অভিষেককে ধরা যাবে না, স্টে অর্ডার দিচ্ছে, বাট এত কিছুর পরেও খুব কাঁচা চিত্রনাট্য। অনেকেই বলছে ক্যালকুলেশন কি একটু ভুল হয়ে গেল। এই যে ঘটনাটা প্রধানমন্ত্রী আসার আগে ঘটলো, এটা আজকে রাতে প্রধানমন্ত্রী থাকার পর কাল সকালে বা কাল সন্ধ্যাবেলাতে তো বলতে পারতো, তাহলে ব্যাপারটা আরো একটু জল ঘোলা হতো, আর একটু সিরিয়াস হয়ে যেত, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর উপর চার্জ আসতো। কিন্তু আশা করি সেটার আসলে রিস্ক নেননি, যে সেটা একটু বাড়াবাড়ি যদি হয়ে যায়, ব্যাকফায়ার করে যায়। হিন্দিতে একটা কথা আছে না, লেনেকে দেনে পড়ে গেছে, তাই অতটা সাহস দেখাননি। যে আমাদেরকে জাস্ট সন্দেশকাল ইস্যুটাকে কিছুটা কাউন্টার করতে হবে, ডাইলুট করতে হবে। আপনারা জানেন অলরেডি দুদিন ধরে কুণাল পর্ব চলছে, মান অভিমান কান্নাকাটি এসব নটেঙ্গিবাজি চলছে, যেটাতে মিডিয়া ফোকাসড হয়ে আছে। দেন এই ঘটনা যতদিন চালানো যায়, নেক্সট 1 মাস এখন আছে, আসল ইস্যুগুলো থেকে মাইন্ড ডাইভার্ট করে দাও। দেখ তো এটা নিয়ে আপনারা নিশ্চিত জেনে রাখুন, এটা কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু সামনে আসবে না, শুদ্ধ পিওর রাজনীতি হবে। তো রাজনীতিতে কে কে কিভাবে কাউন্টার করছে, কে কিভাবে অ্যাটাক করছে সেটাই দেখার, এবং সাধারণ মানুষ কার কথা বিশ্বাস করে, কি পারসেপশন হয়, বিকজ পলিটিক্স অল অ্যাবাউট পারসেপশন। তো যে বেটার এটা বিল্ড আপ করতে পারবে, ফায়দা সেই নেবে। রাজনীতি আর কিছুই নয়, কে কত ভালো টুপি পড়াতে পারে। আজ দেখুন না, এই যে মাসের পর মাস এত ভাষণ হচ্ছে, এত কারি টাকা, ট্যাক্সের টাকা আপনারা আবার খরচা করে এই যেগুলো হচ্ছে, কটা কাজের কথা, কটা আপনারা আবার ডাইরেক্ট রিলেটেড বেনিফিটের কথা আছে এর মধ্যে। রাজ্যের ডেভেলপমেন্ট, রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের কথা, ফিউচার প্ল্যান, কিভাবে বেকারত্ব দূর হবে, কিভাবে রাজ্য আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনো কথা এসব নিয়ে কোনো লিডারের মুখে শুনবেন না। শুধু কাদা ছেটাছেটি, পিসিমার ঝুলি, গাল গপ্প এসবই কেটে যাবে, ভোট প্রচার। আর আপনার আমার ভাগ্যে জুটবে বাবাজিকা ঠুল্লু। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মত? এই ঘটনাটা কি রিয়েল মনে হচ্ছে নাকি সাজানো, নাকি অন্য কোনো চক্রান্ত আছে? রাজ্যপাল কি কোনো বড় অ্যাকশন নিতে চলেছিল ভবিষ্যতে, বিভিন্ন তথ্য সেন্টারে দিতে চলেছিল, সেইগুলো থেকে আটকাতেই কি এনাকে ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি। সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালীতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? I am only assuring my brothers and sisters of Bengal, hey লড়াই আমি লড়বো।